এই চিকেনের রেসিপিটি বানানো এতটাই সহজ যে কোনো সময় বানিয়ে নিতে পারেন। কম উপকরণ দিয়ে ও কম সময়ে যদি কোনো চিকেনের রেসিপি বানিয়ে নিতে চান তাহলে এটা ট্রাই করতে পারেন। খেতে খুবই সুস্বাদু হয়। আজ আমি বানিয়ে দেখাবো শাহী চিকেন কড়াই রেসিপি। কোনো স্পেশাল দিনে আপনারা এটা ঝটপট বানিয়ে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা ভিন্ন স্বাদের রেসিপি। আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। শাহী চিকেন কড়াই রেসিপির জন্য আমি এখানে 600 গ্রাম মতো চিকেন নিয়েছি। চিকেনের আপনারা যে কোনো পিস দিয়ে করতে পারেন। আর চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেবেন। চিকেনটা এখানে আগে থেকে ম্যারিনেট করবার দরকার নেই। এখানে আমি কি কি উপকরণ নিয়েছি সেগুলো দেখিয়ে দেব। নিয়েছি 1 কাপ পরিমাণে টক দই। টক দইটা রুম টেম্পারেচারে টক দই নেবেন আর টক দইটা খুব ভালো করে একটু ফেটিয়ে নেবেন। আর নিয়েছি হাফ কাপ পরিমাণে ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটাকে আপনারা রুম টেম্পারেচারে ফ্রেশ ক্রিম নেবেন আর এটাকেও খুব ভালো করে একটু ফেটিয়ে নেবেন। আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে রাফলি আপনারা কেটে নেবেন। সঙ্গে দিয়ে দেব ঝাল অনুযায়ী 2টো কাঁচা লঙ্কা, আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। আর নিয়েছি 8 থেকে 10টা মতো রসুনের কোয়া। এখানে আদার ব্যবহার হবে না। এরপরে এটাকে সিদ্ধ করে নেব। তার জন্য একটা কড়াই নিয়েছি। কড়াইতে হাফ কাপ পরিমাণে আমি জল দিয়ে দেব। তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা আর রসুনের কোয়া। এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে এটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এটাকে একটু ঢেকে দেবেন 2 মিনিটের জন্য। এটাকে খুব ভালো করে একটু সিদ্ধ করে নেবেন। 2 মিনিট পরে ঢাকা খুলে দেখছি, দেখুন জলটা একদমই কমে গিয়েছে আর পেঁয়াজ, লঙ্কা আর রসুনের কোয়াগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এটাকে নামিয়ে নেবেন, তারপর একটু ঠান্ডা করে নেবেন। তারপরে এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবেন। এরপরে ওই কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে খুব ভালো করে গরম করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবেন 3 টেবিল চামচ সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নেবেন। তারপর 3টে ছোট এলাচ আর 5টা লবঙ্গ এই তেলের মধ্যে দিয়ে দেবেন। লো ফ্লেমে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভেজে নেবেন। তারপরে এর মধ্যে ওই পেস্টটাকে দিয়ে দেবেন, পেঁয়াজ, লঙ্কা আর রসুনের পেস্ট। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করবেন, করে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেবেন যাতে তেলটা মশলা থেকে ছেড়ে দেয়। সেই পর্যন্ত আপনারা একটু কষিয়ে নেবেন। আমি এখানে 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিয়েছি। দেখুন পেঁয়াজ, রসুন আর লঙ্কা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব চিকেন। চিকেনটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেবেন। দেখুন চিকেন কষানোর সাথে সাথেই চিকেন থেকে তেল আর জলটা কেমন ভাবে রিলিজ করছে। এইভাবে আপনারা 6 থেকে 7 মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নেবেন। দেখবেন তেলটা খুব সুন্দরভাবে উপরে ভেসে উঠবে। আর দেখুন তেলটা ভেসে উঠেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, আর দেব হাফ চা চামচ চিলি ফ্লেক্স, দেব হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো। আপনারা এখানে হোয়াইট পেপারও ব্যবহার করতে পারেন কিংবা ব্ল্যাক পেপারও ব্যবহার করতে পারেন। এরপর দেব 1 চা চামচ ধনে গুঁড়ো। এখানে জিরের গুঁড়ো ব্যবহার করবেন না আর অন্য কোনো মশলারও এখানে আর ব্যবহার হবে না। এরপরে খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেবেন। দেখুন চিকেনটা কষানোর সাথে সাথেই কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। চিকেনের কালারটা যতক্ষণ না এইরকমই আসছে ততক্ষণ আপনারা কষিয়ে নেবেন। আরো 4 থেকে 5 মিনিট মতো সময় ধরে কষিয়ে নেবেন। পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করবেন। লোতে করে দিয়ে ফ্যাটানো দইটাকে আপনারা দিয়ে দেবেন। তবে দইটাকে দেওয়ার সময় আপনারা অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে করবেন, আর যদি পারেন আপনারা বন্ধও করে দিতে পারেন। এরপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আমি খুব ভালো করে একটু দইটাকে মিশিয়ে নিচ্ছি চিকেনের সাথে। দেখুন দই মিশানোর সাথে সাথে চিকেন থেকে কত সুন্দরভাবে তেলটা উপরে ভেসে উঠেছে। এরপরে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে উষ্ণ গরম জল। আপনারা প্রয়োজন মতন দেবেন। তো চিকেন থেকে অনেকটা পরিমাণে জল উঠেছে, তাই বেশি গ্রেভি হবে না এখানে। এরপরে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। এরপর এটাকে ঢেকে দেব। ঢেকে দিয়ে 8 থেকে 10 মিনিটের জন্য এটাকে একটু সিদ্ধ করে নেব। 10 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি, দেখুন চিকেনটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ কাসুরি মেথি। আমি আগে থেকে এটাকে রোস্ট করে নিয়েছিলাম, তারপর একটু গুঁড়ো করে নিয়েছি। এরপরে খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন। দেখুন গ্রেভিটা অনেকটাই রয়েছে, আর একটু কমিয়ে নিতে হবে। এখন চিকেন থেকে আর গ্রেভি থেকে তেলটা একদমই ভেসে উঠেছে। পরের মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখবেন ফ্রেশ ক্রিম দেওয়ার সাথে সাথে গ্রেভিটা অনেকটাই গাঢ় হয়ে যাবে, ঘন হয়ে আসবে। তবে ফ্রেশ ক্রিম দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে করে দেবেন। খুব ভালো করে দেখুন আমি মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দেব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। এটা শাহী গরম মশলা গুঁড়ো রয়েছে। গরম মশলা দেওয়ার পরে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এইভাবে আপনারা 1 থেকে 1.5 মিনিট মতো হতে দিন।
আপনারা চাইলে একটু ঢেকে দিতে পারেন। পর একটা তরকার জন্য আমি কিছু ভেজিটেবল নিয়েছি একটা ছোট সাইজের টমেটোটাকে এইরকম কিউব আকারে কেটে নিয়েছি আর মাঝখানের দানাটাকে আমি ফেলে দিয়েছি। আর নিয়েছি অর্ধেক সবুজ ক্যাপসিকামটাকেও একই রকম ভাবে ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছি। 3টে চেরা কাঁচা লঙ্কা আর নিয়েছি অল্প করে একটু আদাটাকে দেখুন এরকম সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পর তরকার জন্য একটা প্যান নিয়েছি, তাতে আমি দিয়ে দেব 1 চা চামচ বাটারটা মেল্ট হয়ে গেলে তার মধ্যে ওই ভেজিটেবল গুলোকে আমি দিয়ে দেব। এরপরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে, তবে খুব বেশি একটা সময় ধরে না, 1 মিনিট মতন এইভাবে করে নেবেন। এগুলো যেন নরম না হয়, এটা এর মধ্যে যেন একটা ক্রাঞ্চি থাকে। দেখুন ভেজিটেবল গুলো আমার ফ্রাই করা হয়ে গিয়েছে। এরপরে এই চিকেনের মধ্যে এই ভেজিটেবল গুলোকে দিয়ে দেবেন। তারপরে খুব ভালো করে ভেজিটেবল গুলো চিকেনের সাথে মিশিয়ে নেবেন। দেখুন খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এরপরে এটাকে ঢেকে দেবেন 1 থেকে 1.5 মিনিটের জন্য, দিয়ে এটাকে একটু কুক করে নেবেন। দেখুন 1.5 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি কত সুন্দর গ্রেভিটা তৈরি হয়ে গিয়েছে। এরপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন, দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন। এরপরে এটাকে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবেন, তারপরে এটাকে পরিবেশন করে নেবেন। দেখুন রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি শাহী চিকেন কড়াই। দেখুন আমি এখানে বাটার কিংবা তেল খুব একটা বেশি ব্যবহার করিনি। এখানে মাংসের গায়ে অনেকটাই পরিমাণে ফ্যাট ছিল, তাই সেই তেলটাও অনেকটাই উঠেছে। এরপর এটাকে আমি একটা বোলের মধ্যে পরিবেশন করে নেব। এই রেসিপিটি হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, 15 থেকে 20 মিনিটের মধ্যেই এটা রেসিপিটি তৈরি হয়ে যায়। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। আপনারা ভাত, রুটি, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে খুব ভালোভাবে খেতে পারেন। টেস্ট কিন্তু অসাধারণ আসে। এমনকি এটা নান, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারেন। আর এর গ্রেভিটা কিন্তু এইরকমই রাখবেন, এর থেকে বেশি পাতলা রাখবেন না, তাহলে কিন্তু খুব একটা বেশি ভালো লাগবে না টেস্ট। দেখুন শাহী চিকেন কড়াই রেসিপিটি কতটা লোভনীয় হয়েছে, আর টেস্ট তো অনবদ্য হয়েছে। আপনারা একবার হলো এইভাবে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ তবে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।